অর্থনীতি ও পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেন। কথা বলছি তার সাথে। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমরা মার্কেটের আজকে রিফ্লেকশনটা মাত্র দেখলাম, সকাল থেকে এখন পর্যন্ত সবগুলো সূচকই পড়ে গেছে এবং বেশিরভাগ কোম্পানিরও আমরা দেখতে পাচ্ছি দরপতন। যদি আমরা দেখি বাজেটের পরে প্রথম কার্য দিবস আজকে ট্রেড, আমি আপনার কাছে প্রথমেই জিনিসটি জানতে চাইবো, এটা কি বাজেটের রিফ্লেকশনটি কি বাজারে না নর্মাল সাইকেল, আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কিছুটা নর্মাল সাইকেল, কারণ বাজেটের রিফ্লেকশনটা অ্যাকচুয়ালি আগেই হয়ে গিয়েছে। মার্কেট পার্টিসিপেন্ট যারা আছে দে আর স্মার্ট না, যেটা হচ্ছে যে এক্সপেকটেশন অনুযায়ী যেটা হয়েছে এবং এক্সপেকটেশনটা যে বেশ কিছু ইনসেন্টিভ যেগুলো এসছে এগুলো সবাই কিছু না কিছু জানতে ডিসকাশন হয়েছে, যে কারণে গত প্রায় এক মাসে পুরো মে মাস জুড়ে ফ্রম 28th April ইফ ইউ সি দ্যাট মার্কেট হ্যাজ অ্যাকচুয়ালি গান আপ বাই অ্যাবাউট 19 to 20%। তো যেহেতু এতখানি বেড়েছে সেই জন্য আই থিঙ্ক দোজ হ্যাভ মেড মানি বাই নাও, so they are just trying to cash in. আপনি বলছেন তাহলে এটি স্বাভাবিক কারেকশনই বলছেন, বাজেটের রিফ্লেকশন এরকম খুব একটা স্ট্রংলি আজকের বাজারে নেই। নো, সেটা একটা আছে, আরো অ্যাডিশনাল যেটা ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমাদের স্টক মার্কেটে অলমোস্ট দুটো সাইকেল আছে। সেটা হচ্ছে ডিভিডেন্ড যখন দেওয়া হয় অ্যানাউন্সমেন্ট, সেটা একটা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেল, সেকেন্ড হাফ সাইকেল। ফার্স্ট হাফ সাইকেলের অ্যাকচুয়ালি মোটামুটি ডিভিডেন্ড পিরিয়ডগুলো শেষ হয়ে যাচ্ছে, সেই কারণেও সাইকেলটা এখন ডাউন সাইকেলে যাচ্ছে। আমি যদি আপনার কাছে একটু সংক্ষেপে ছোট করে জানতে চাই, আমরা বাজেটে দেখলাম যে বেশ কিছু প্রণোদনা রাখা হয়েছে, আবার এতে কেউ কোনো পক্ষ খুশি আবার অনেক পক্ষই অখুশি বেশ কিছু বিষয় নিয়ে। আপনি বাজেটের মূল বিষয়গুলোর মধ্যে কি দেখতে পাচ্ছেন? পুঁজিবাজার বান্ধব যদি কোনো কিছু, আপনি কি মনে হচ্ছে? আই থিঙ্ক দেয়ার অনেকগুলো বিষয় আছে যেগুলো আই থিঙ্ক কোয়াইট ক্যাপিটাল মার্কেট ফ্রেন্ডলি, স্পেশালি যে ট্যাক্স ডিডাক্টেবল অ্যাট সোর্স অন বন্ড সেল যেটা ছিল 0.05%, এটা উঠিয়ে নেওয়া হয়েছে। দ্যাটস রিয়েলি গুড মুভ। তারপর আপনার যে প্রিমিয়ামের যেটা ব্যাপারে যেটা হয়েছে ট্যাক্সের যে 3% যেটা ছিল সেটা নিয়ে নেওয়া হয়েছে। ট্যাক্স রিবেট যেটা করা হয়েছে মিউচুয়াল ফান্ডের জন্য, আই থিঙ্ক দ্যাটস এ গ্রেট মুভ। 15% প্রপোজ করা হয়েছে, দ্যাটস কোয়াইট এ বিট। এবং একই সঙ্গে যে ডিভিডেন্ড ইনকাম থ্রেশহোল্ডটা বাড়িয়ে 5,000 to 10,000 করা হয়েছে। ইভেন ট্যাক্স রিবেটের জন্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যেটা সেটাও 20% থেকে 30% করা হয়েছে। সো আমি বলবো যে কোয়াইট এ দেয়ার ফিউ ইনসেন্টিভস ইন দিস বাজেট ফর ক্যাপিটাল মার্কেট। আপনি ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন এবং আপনার পোর্টফোলিও ম্যানেজার রয়েছে, সো এই ক্ষেত্রে আমি যদি আপনি যদি ডিটেলস বলেন যে 15% যে বেসরকারি মিউচুয়াল ফান্ডগুলোর কর রেয়াত দেওয়া হলো, আগে সরকারি মালিকানাধীন যে মিউচুয়াল ফান্ডগুলো ছিল তারা এই সুবিধাটি পেতে, এতে আপনাদের কি উপকার হবে বা কি হবে মার্কেটের রিফ্লেকশনটি? আমাদের আসলে ফান্ড ম্যানেজারদের উপকার হওয়ার চেয়ে আই থিঙ্ক ইনভেস্টারদের উপকারটা বেশি হবে, যেহেতু এখন ট্যাক্স রিবেট পাওয়া যাচ্ছে, সো ইফেক্টিভ যে রিটার্ন যেটা সেটা উইল বি মাচ হায়ার। যে কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে, সে 10 to 15% যদি তার ডিভিডেন্ড হিসাবে অথবা ক্যাপিটাল গেইন হিসাবে পায়। ইন অ্যাডিশন যদি ওই ট্যাক্সের থ্রেশহোল্ড আছে 2,20,000 টাকা, ওই থ্রেশহোল্ডের উপরে যদি তাদের ইনকাম থাকে তাহলে সেখানে আরও সে 15% করে সে ট্যাক্স রিবেট পাচ্ছে, অ্যান্ড দ্যাটস অলমোস্ট 15% রিটার্ন। সো দুটো মিলিয়ে যে ইফেক্টিভ রিটার্ন চিন্তা করা হয়, অ্যাকচুয়ালি 1 ইয়ারে অ্যাবাউট 20% রিটার্ন পেতে পারে। সো এটাতে করার ফলে যেটা হচ্ছে যে সাধারণ ইনভেস্টারদের জন্য, স্মল স্কেল ইনভেস্টারদের জন্য তাদেরকে মিউচুয়াল ফান্ডের দিকে অ্যাট্রাক্ট করার সুবিধা হচ্ছে এবং তাদের রিস্কটা অনেক মিনিমাইজ হচ্ছে। কারণ তারা যদি 10% গেনও পাচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে, স্টিল তাদের ইফেক্টিভ রিটার্ন ক্যান বি 20% প্লাস। আজকে মার্কেট রিফ্লেকশনটা কি আপনার কাছে মনে হয় এই মিউচুয়াল ফান্ডের এই কর রেয়াতের কারণ? কিছুটা মিউচুয়াল ফান্ডে যে গুলো বেড়েছে, আপনি বলছিলেন যে ইটস অ্যাবাউট 25 মিউচুয়াল ফান্ডসের প্রাইসগুলো যেটা বেড়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে বড়সড় আরেকটা অ্যামাউন্ট যেটা আছে, যেটা ইউনিট ফান্ড, যেটা তো স্টক এক্সচেঞ্জ লিস্টেড না, সুতরাং সেখানেও ইম্প্যাক্ট পড়বে। সো হয়তো একটু স্লোলি পড়বে, বাট আই থিঙ্ক ওভার মিডিয়াম টার্ম টু লং টার্ম ইট উইল হ্যাভ মানে রিয়েল গুড পজিটিভ ইম্প্যাক্ট। আমাদের দেশে যখন থেকে মিউচুয়াল ফান্ডগুলো যাত্রা শুরু হলো পুঁজিবাজারে, বিশেষ করে এই মিউচুয়াল ফান্ড কনসেপ্টে আসলো, আমরা দেখেছি এখন পর্যন্ত টিল নাও পর্যন্ত মিউচুয়াল ফান্ডটি এখন পর্যন্ত শেয়ার হিসেবে মনে করা হয় এবং এখন পর্যন্ত জনপ্রিয়তার জায়গা তৈরি হয়নি। এই সুবিধাগুলোর কারণে কি মিউচুয়াল ফান্ড আলাদা ক্যারেক্টারিস্টিক তৈরি করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। অ্যাজ আই সেড, যে ইফেক্টিভ রিটার্নগুলো বেশি হবে ট্যাক্স রিবেটের কারণে, ইফেক্টিভ রিটার্নটা এখন বেশি হবে, অ্যাট্রাকটিভ হবে। কারণ অন্যান্য যে সমস্ত ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে তার সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, ট্যাক্স রিবেটের কারণে এটা এখন কম্পিটিটিভ হবে। আগে যেটা হয়তো অতখানি কম্পিটিটিভ ছিল না। অ্যান্ড এক্সেপ্ট ফিউ ইনভেস্টার্স, আমাদের দেশে ইন্ডিভিজুয়াল ইনভেস্টার যারা আছেন, ইভেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স, দে আর লুকিং ফর লট অফ হাই রিটার্ন। তাদের এক্সপেকটেশন 30-40%। তো অতখানি তো হওয়ার কথা না। একটা দেয়ার হ্যাজ টু বি রিজনেবল এক্সপেকটেশন, 15-20, ম্যাক্সিমাম 25। আর
এটা 3 মাস বা 6 মাস বা 1 বছর হয় না, ওভার এ সার্টেন পিরিয়ড অফ টাইম দে নিড টু, যে ইনভেস্টমেন্ট হরাইজনটা যদি থাকে আবার 2 থেকে 3 বছর, তাহলে অবভিয়াসলি স্টক মার্কেট থেকেই 15-25% রিটার্ন নেওয়া সম্ভব। তো এটা এই ট্যাক্স রিবেট হওয়ার ফলে যেটা হবে, ইভেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেও যেখানে রিস্কটা অনেক মিনিমাইজ থাকবে, সেখান থেকে ওইভাবে রিটার্নটা পাওয়া সম্ভব। সো হোপফুলি যারা রিটেল ইনভেস্টার্স আছে নিজেরা সরাসরিভাবে ইনভেস্ট না করে তারা ইনস্টিটিউশন ইনভেস্টের মাধ্যমে আসবে। আপনি যদি এই কনসেপ্ট একটু ক্লিয়ার করেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেয়ার অ্যান্ড মিউচুয়াল ফান্ড, কারণ হচ্ছে অনেকেই এই কনসেপ্টের মধ্যে আমরা ভুল করে থাকি যে মিউচুয়াল ফান্ডের এনএভির অনেক কম, তাদের ডিভিডেন্ড ঠিক মতো দিচ্ছে না, ফেস ভ্যালু থেকে অনেক কম, হোয়াট এভার, এই কারণে কিন্তু আমরা লুক্রেটিভ দেখি না, বা এই জনপ্রিয়তার জায়গাটা তৈরি হয়নি এখন পর্যন্ত। সেটা হচ্ছে একবার শর্টলি যদি হ্যাঁ, শেয়ার হচ্ছে যে কোম্পানির প্রপোর্শনেট মানে ওনারশিপ। সুতরাং কোম্পানির যখন আর্নিং বাড়ছে কমছে এবং একই সঙ্গে শেয়ারের যে প্রাইস, যেটা ভ্যালুও বাড়ছে, প্রাইসও ওঠানামা করছে। মিউচুয়াল ফান্ড অন দ্য আদার হ্যান্ড এটা শেয়ার না, এটা হচ্ছে যে একটা কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম, যেখানে টাকাগুলো নিয়ে ক্যাপিটাল মার্কেট বিভিন্ন ইনস্ট্রুমেন্টে, সেটা স্টক হতে পারে, সেটা বন্ড হতে পারে, বা অন্য সামান্য কিছু অন্য মানি মার্কেটও হতে পারে, সব মিলিয়ে করা, অর্থাৎ একটা পোর্টফোলিও ভাবে ম্যানেজ করা, যেখানে রিস্কটা মিনিমাইজ করা হলো এবং রিটার্নটাকে যে ভলাটিলিটি ওঠানামাটা। ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের সুবিধাটা কি, তারা যদি আপনাদের মাধ্যমে ইনভেস্টমেন্টে আসে? ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের সুবিধাটা হচ্ছে যে যদি মার্কেট থেকে রিটার্ন করতে হয় তাহলে তাকে মার্কেটকে ভালো মতো ফলো করতে হবে, কোম্পানিগুলোকে অ্যানালাইসিস করতে হবে। যদি কারো এক্সপার্টিস থাকে এবং সময় থাকে, আই উড সাজেস্ট যে সে তার নিজেরই ইনভেস্ট করা উচিত, কিন্তু সেটা খুব কম মানুষেরই আছে। যেহেতু যারা ইনস্টিটিউশন প্রফেশনাল ম্যানেজার তারা এই কাজই করছে, সুতরাং ইটস এক্সপেক্টেড যে অ্যাটলিস্ট সময়টা এবং এক্সপার্টিসটা বেশি আছে, যে কারণে ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা তাদের এই সুযোগটা নিতে পারে। এটাই, যদি কোনো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তার নিজেরই এক্সপার্টিস থাকে এবং সময় থাকে, দেন আপনি যদি এর মাঝে যদি একটু ছোট করে বলেন আমাকে, বিশেষ করে আমরা মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে বরাবরই বাজারে অনেক ধরনের প্রবলেম দেখেছি, অনেক বেশি আপস এন্ড ডাউন দেখেছি, অনেক ইনফরমেশন ফ্লো দেখেছি, এই কারণে মিউচুয়াল ফান্ডগুলো প্রভাবিত হয়েছে, বিশেষ করে ডিভিডেন্ড বিষয়টা নিয়ে। আগে সংসদীয় মিউচুয়াল ফান্ড অনুমোদিত হওয়ার পরে আমরা দেখেছি 2-3টি পাচ্ছে, বাকিগুলো পাচ্ছে না। এই জায়গাটি কেন বারবার, এই জায়গাটির মধ্যে সমস্যাগুলো কেন হচ্ছে? এটা একটু সমস্যা বলবো না, যে আমরা জানি যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড যেগুলো ছিল তার মধ্যে আইসিবি এবং আরেকটি এইমসের কিছু ফান্ডের তাদের স্টক ডিভিডেন্ড যে প্রভিশনটা ছিল, অন্য পরবর্তী ফান্ডগুলোর ছিল না। সো পরবর্তী সময় চেঞ্জ করা হয়েছে, যেভাবে রুলটা চেঞ্জ করা হয়েছিল তাতে দেখা যাচ্ছিল যে এটা প্রসপেক্টাসের মধ্যে ইনক্লুড থাকতে হবে, এবং সেটা শুধুমাত্র নতুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়তো সম্ভব হবে, যে কারণে এই কিছুটা কনফিউশন দূর হয়েছে। বাট ওভারঅল আই থিঙ্ক ইটস নট এ ভেরি সিরিয়াস ইম্পর্টেন্ট ম্যাটার, বিকজ একটা মিউচুয়াল ফান্ড স্টক ডিভিডেন্ড দিল কি না দিল, ইট রিয়েলি ডাজন্ট মেক মাচ ডিফারেন্স। যদি আমাদের একটা ধারণা আছে স্টক ডিভিডেন্ড দিলে, কিন্তু ওটা ওই কনসেপ্ট ওখান থেকে আসছে যে এটা একটা শেয়ার, ওই জায়গাটির কারণে আসছে। কিন্তু একটা মিউচুয়াল ফান্ড স্টক ডিভিডেন্ড দিল বাট ক্যাশ ডিভিডেন্ড দিল, আসলে সত্যিকার অর্থে এটা কোনো ইটস নট রিয়েলি ইম্পর্টেন্ট। আমি এই বিষয়টি নিয়ে আবারও আসবো, তার আগে আমি একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আরো বিভিন্ন বিষয় আলোচনা হবে। থ্যাংক ইউ।